দেখুন করলাকে কীভাবে সিদ্ধ করতে হয়। এটার সাথে আমি তেল দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, এরপরে কাঁচামরিচ দিয়েছি। হলুদ কিন্তু আমি ব্যবহার করিনি, কারণ আমি মশলা জাতীয় খাবার খুবই কম খাই এবং অতিরিক্ত তেল, অতিরিক্ত মশলা এগুলো আমি বর্জন করি। এগুলো আমার পছন্দ না। যদিও আমার ওয়াইফ, তিনি খুবই অতিরিক্ত তেল পছন্দ করেন, তিনি খুবই অতিরিক্ত ঝাল পছন্দ করেন, তিনি খুবই অতিরিক্ত মশলা জাতীয় খাবার পছন্দ করেন, অতিরিক্ত ফাস্ট ফুড খাওয়ার চেষ্টা করে। আমি সেগুলো থেকে সম্পূর্ণ আলাদা। আমি দুধ চা খুব কম খাই, কিন্তু আমার ওয়াইফ সবসময় দুধ চা তার চলে না। কিন্তু দুধ চা আমার কাছে বিষ। দেখুন আমি এখন বন্ডে দিয়ে ঘুরে ফেলছি, এটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। যাই বলছিলাম, দুধ চা আমার কাছে বিষ। আমি দুধ চা খাই না, আমি রং চাই বেশি পছন্দ করি। আমার পছন্দের কিছু ব্যাপার স্যাপার থাকে। অনেক সময় আমার ওয়াইফ আমাকে দুধ চা তৈরি করে দেয়, পরে আমি ক্ষুব্ধ হইলে সে পরবর্তীতে আবার রং চা করে দেয়। মাঝে মাঝে আগে খুবই রং চা করে দেয়, তবে মশলা দেয় না। পরে আমি আবার বকাঝকা করলে আবার মশলা দেই। এই আসলে সবসময় আমি পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার চেষ্টা করি। কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা, আমি এই যে বন্ডাটা দিয়েছি, এই বন্ডটাকেও আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপরে আমি এখানে দিয়েছি। কড়াইটাও আমি ভালো করে ধোলাই করেছি। আমার ওয়াইফ একবার ধোলাই করে দিয়েছে, আমার পছন্দ হয়নি, তারপর আমি আবার ধোলাই করেছি। কারণ আমি জানি যে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। সুতরাং পরিষ্কার থাকলে ইমান ঠিক থাকবে এমন না। ইমান মজবুত হবে 5 ওয়াক্ত নামাজ পড়লে, কোরআন পড়লে, আল্লাহকে বিশ্বাস করলে, রাসূলকে স্মরণ করলে। তো আসলে তারপরও সবাইকে পবিত্র থাকতে